আবারও ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সম্ভাবনা অনেক বেশি, শুধু সময়ের অপেক্ষা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু শান্তি চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে আর ইরান বলছে পিছু হটবে না। পরমাণু কর্মসূচি আবারও সচল হলে কি যুদ্ধ ফের শুরু হবে? ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এটা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং এটি একটি কৌশলগত বিরতি, যেখানে উভয় পক্ষ তাদের শক্তি পুনরায় সাজাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের ভেতরের অনমনীয় অবস্থান বড় কোনো সংঘাতের ইঙ্গিত বহন করছে, কারণ ইরান তার পরমাণু কর্মসূচি চালু করার দিকে এগিয়ে যাচ্ছে। 2015 সালে করা পারমাণবিক চুক্তিবদ্ধতার কারণে ইরান কিছুটা পিছু হটেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরানও পুনরায় পারমাণবিক কর্মসূচির উপর জোর দেয়। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা আত্মসমর্পণ করব না। ইরানের রক্ষণশীল ও বিপ্লবী গার্ড গোষ্ঠীও পশ্চিমা শক্তির চাপ উপেক্ষা করে পূর্ণ সক্ষমতা অর্জনের কথা ব্যক্ত করেছে, অর্থাৎ পরমাণু বোমা বানানো হোক বা না হোক, কিন্তু বানানোর সক্ষমতা যেন তাদের হাতে থাকে। ট্রাম্প বলেছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করে, আমরা আবারও আঘাত করব। অনেকেই ভাবছেন হয়তো ইউরোপ, চীন বা রাশিয়া মধ্যস্থতায় আসতে পারে, কিন্তু সমস্যা হলো ইরান এখন কাউকে বিশ্বাস করে না, আর ইসরায়েল তো সবসময় চুক্তির বিরোধী। ইসরায়েল বলছে, চুক্তি করে যদি ইরান গোপনে বোমা বানায়, তাহলে সেটাই হবে বড় ভুল। সুতরাং শান্তি চুক্তির পথটা বাস্তবে এখন অত্যন্ত সংকীর্ণ। পরমাণু কর্মসূচি যত এগোবে, যুদ্ধের আশঙ্কা তত বাড়বে। পরিস্থিতি বলছে যুদ্ধ এখন স্থগিত, কিন্তু বাতিল হয়নি। ইরান এগিয়ে যাচ্ছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে, আর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এই কর্মসূচিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে আরও দ্বিগুণ শক্তিতে আঘাত করার। বিশ্লেষকদের মতে, যদি এই ট্র্যাক বজায় থাকে, তাহলে পরবর্তী সংঘর্ষটা হবে আরও বড়, আরও জটিল এবং আরও ভয়ঙ্কর। ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু অস্ত্রের যুদ্ধ নয়, বরং শক্তির, সম্মানের এবং সার্বভৌমত্বের লড়াই। আপনি কি ভাবছেন, এই সংঘাত কি থামবে, না পরমাণু কর্মসূচি হবে নতুন যুদ্ধের কারণ? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি মতিন তালুকদার।